বাবা কি ঢেউ, মেলা বয়স হয়েছে কিন্তু এখনো স্যাংরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছেন ইব্রাহিম ভাই। আমরা বলছি সিরাজগঞ্জের শিমুলদায়ের গ্রাম থেকে। আজকের এটা আমাদের রুটিন হয়ে গেছে, আমরা রোজ একটা করে কাঁঠাল পেরে খাই, গাছ পাকা নিজেদের লাগানো গাছ। যখন ছোট তখন এই গাছ লাগানো হয়েছিল। আর এই আম গাছটাকে একটু ট্রিম করা হয়েছে, ঝড় হয়নি না, খুব বেশি পানি। একেবারে গাছ থেকে মাত্র পেরে আনা পাকা কাঁঠাল। হাত ধুইছো? হাত সত্যি ধুইছিলা? একেবারে মাত্র গাছ থেকে পারা গরম গরম কাঁঠাল, ভালো ভীষণ মিষ্টি। তবে এটা মুড়ি দিয়ে খেতে হবে, এটা একটু নরম। সুস্বাদু। এই যে কলা কাঁঠাল মুড়ি দিয়ে। আবার অনেকে এটাকে দুধের সাথে ভালো করে চটকে, যে একটা ঘন কাতের মতো হয় কাঁঠালের, সেটা আবার মুড়ি দিয়ে খায়। ওর নাম হলো আদুরি। আদুরি আদর করে অনেক তোমার সবাই। ও খুব মজার একটা কথা বলেছে আজকে সকালে। কি বলেছিল জানো? এদিকে আসো, মেলা বয়স হয়েছে কিন্তু এখনো স্যাংরা, এটা কি ছিল না? পরে বুঝলাম, বললো যে আমার বয়স হয়েছে কিন্তু মনে দেখতে আমি এখনো ইয়াং, এটা একটা মিন করেছে সে। কথাটা শুনে বেশ মজা পেয়েছি। আর আজ জুম্মাবার, আমরা জুম্মা নামাজ পড়তে যাচ্ছি। কাল শনিবার, কালই আমরা এখান থেকে চলে যাব। আমাদের দুই ভাইয়েরই খুব মন খারাপ, এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর 7 দিন কাটালাম এখানে, অসাধারণ সময় কেটেছে আমাদের। ঈদ এত শখ ছিল, সেই শখ পূর্ণ হয়েছে এখানে এসে। তা এখন প্রতিদিনই ছিল একটা নতুন অ্যাডভেঞ্চার। আমরা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়েছি। আর আজকে আবার সেই গতকাল যে হাট থেকে 2টা মোরগ কিনে এনেছিলাম, সেটা রান্না হচ্ছে, সেটা দুপুরে খাওয়া হবে। একটু বেশি সম্পত্তি অর্জনের জন্য, একটু টাকা পয়সা বেশি হওয়ার জন্য, বাড়ি গাড়ি একটু প্রশস্ত করার জন্য আমরা যে পরিমাণ পরিশ্রম করি তাতে আমাদের আরো পরিশ্রম, কিন্তু আমরা কি বড়কারী পাত্র অর্জনের প্রতিযোগিতা করি? এটা সামনের দিকে আগে আসবে, সামনের দিকে আগে আসবে, পিছনে বংশন করে তারাও তুলে দেয়। আর আমাদের এই মূল্যটা ঘটতো, তাহলে কেউ এই গাছের আয়োজন পরিমাণ করতে পারত না। আমরা কিভাবে করে দিতাম? এখন তো সমাধানাই করে ছেড়ে দিলে। গ্রামের ছোটোখাটো মসজিদ, কিন্তু মাশাআল্লাহ একেবারে ভরা ছিল লোকজন, অনেক লোকজন, সমস্তটা ভরে যায়। আর খুতবা হয়েছে সম্পূর্ণ বাংলায়, ভেরি ইমপ্রেসিভ। আর অনেকগুলি কথাই বলেছেন, তার মধ্যে বিশেষ 2টা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা হলো, তিনি বলেছেন যে মানুষ পৃথিবীর সাথে আপনার আখেরাতে যে কম্প্যারিজন, সেটা তিনি করেছেন কিভাবে, যে একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে তার একটা আঙুল চুবিয়ে দেয় এবং তুলে ফেলে, তাহলে সেখানে কতটুকু পানি থাকবে? 2 ফোঁটা। আর তাহলে সেই 2 ফোঁটা হলো পৃথিবী, আর সেই সমস্ত সমুদ্রটা হলো আখেরাত। এই কম্প্যারিজনটা সুন্দর ছিল। আরেকটা ব্যাপার তিনি বলেছেন যে মানুষকে যদি আল্লাহ, মানুষ যে কতটুকু অকৃতজ্ঞ অথবা কত লোভী অথবা কখনো স্যাটিসফাইড না, সেটা এক্সপ্লেন করতে যে বলেছেন যে আজকে যদি একটা মানুষকে আল্লাহ সমস্ত
পাহাড় পরিমাণ সম্পদ দেন, তারপর সে বলবে আমার আরেকটা পাহাড় দরকার, হুইচ ইজ ট্রু। তো যাই হোক, ডিফারেন্ট ছিল আসলে খুতবা, কিন্তু আমার মনে হয় বাংলায় হওয়া উচিত, কারণ তাহলে যে মেসেজগুলো যেটা দেওয়ার সেটা দেওয়া যায় এবং মানুষ বুঝতে পারে। আরবিতে বললে তো আসলে আমরা কিছুই বুঝি না। তো যাই হোক, ভালো লেগেছে আমার। এই কে বললো ব্লগার? তুমি বলছো? ওরা বলছে ব্লগার, ব্লগার অ্যাডভেঞ্চার টিউব। হ্যাঁ, এই জন্য আমাদের সবারই মন খারাপ, কাল চলে যাব। পড়ে গেলে এবার একদম গাইতে উঠবে একদম বান্ধব। গ্রামের হাট থেকে কেনা পুরহাট তরকারি, মানে মোরগের তরকারি, এটা আমাদের লাঞ্চ আজকে। প্লাস ভাজি আছে, ওই বিশেষ স্পেশাল আলু ভাজি, একেবারে গ্রাম থেকে আনা ফ্রেশ মোরগের রান। আন্টির রান্না এত ভালো, মাশাআল্লাহ, ভাবিও এত ভালো রান্না করে, সেই স্বাদ, ফাইন হয়েছে, এত স্বাদ কে। লাঞ্চ শেষে, সুস্বাদু লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়েছি। এখন আমরা যাচ্ছি, এখানে শুক্রবারে অনেক বড় একটা হাট হয়, সে হাটে ঘোরাঘুরি করতে, হাঁটাহাঁটি করতে, কিছু বাজার সদাই করতে, কিছু বাজার সদাই করতে। এটা কি? এটা কোনো ফেস ছিল? এটা কোনো ফেস ছিল? ইস, এই গ্রামটাকে যে কি মিস করব আমি। কালকে যেহেতু চলে যাব, আমি ইব্রাহিম ভাই দুজনেই আমরা যাওয়ার আগেই মিস করা শুরু করে দিয়েছি, দুজনেই মন খারাপ। ইনশাল্লাহ আসবো আবার। খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আই মিন, হাট বলতে যা বোঝায় এখানে কিছুই নাই, কারণ মাত্র ঈদ গেল কয়েকদিন আগে, সবাই যে যার মতো, কারো তো শপিংয়ের দরকার নাই, এদের আগেই সব শপিং শেষ, কাজেই হাট খালি, কেউ বাজারেই আসে নাই। ও মাত্র বসতেছে, আজকে জুম্মাবার, এখন 3টা বাজে, মাত্র আসা শুরু হয়েছে। যাই হোক, তবু একটা গুড হোপ, আশা, কারণ সবাই মাত্র আসা শুরু করেছে। তা হাটের কিন্তু ট্রেডিশন, মানে হাট মানে টেম্পোরারি, সব কোনো পার্মানেন্ট দোকান থাকবে না, দু একটা পার্মানেন্ট দোকান থাকে, বাট বেশিরভাগ হলো টেম্পোরারি, যে যার মতো তার নিজের ফার্মের, নিজের জমির জিনিসপত্র, ফ্রেশ জিনিসপত্র নিয়ে আসে, যা বিক্রি হয়। যেমন গাছের 2টা কাঁঠাল, কিছু পটল, ক্ষেতের কিছু বেগুন, বাঙ্গি, সব নিয়ে এসছে। হাটের ভাইব এখনো পাচ্ছি না। সাপ্তাহিক হাট চেয়ে তার চেয়ে সরগম, সরগোল, হইচই, সেটা এখানে মিসিং, যেটা আগে বলেছি হয়তো ঈদের কারণে। আর এটা রেগুলার সাধারণ এভরিডে যে বাজার হয় গ্রামের বাড়িতে, সেরকম দেখা যাচ্ছে, হাট মনে হচ্ছে না এখনো। যাই হোক, হয়তো পরে আরও জমবে। লোকাল পুঁটি মাছ, শিং, ডিম ভরা, পেট ভরা ডিম। হাটের ক্যারেক্টারিস্টিক হলো এটা খুব র, যেমন দেখতে পাচ্ছেন এখানে। আর অনেক জায়গায় এরকম টেম্পোরারি শেড থাকে, নির্দিষ্ট ব্যবসায়ী এখানে এসে প্রতি সপ্তাহে দোকান করে। আবার অনেকেরই থাকে কোনো নির্দিষ্ট জায়গা নাই, জায়গা থাকে কিন্তু আর কি এভাবে খোলা জায়গায়
তারা দোকান ব্যবসা শুরু করে। যেমন সে এসছে তার গাছের 3টা কাঁঠাল বিক্রি করতে। গ্রাম বাংলার ট্রেডিশন এই মিষ্টান্ন, মোরলি, জিলাপি, গরম গরম রসগোল্লা, প্রতিটা হাটেই এটা থাকে। ফ্রেশ কলমি শাক আর পুঁই শাক মুঠি বেঁধে বেঁধে বিক্রির জন্য তৈরি করা হচ্ছে। আগে একবার বলেছিলাম, সেটা হলো যে হাটের বৈশিষ্ট্য হলো যে এখানে যারা নিজেদের বাড়ির নিজেদের ক্ষেতের জিনিস, কোনো কমার্শিয়াল প্রোডিউসার না, লোকাল যে ফার্মার, তারা তাদের ক্ষেত থেকে মাত্র তুলে নিয়ে এসছে এই ফসল, এবং অবভিয়াসলি এগুলো অত্যন্ত সুস্বাদু হয় এবং ফ্রেশ। আপনার ফ্রেশ তো যত ফ্রেশ হওয়া যায়, এখানে কোনো দালাল নাই অথবা অন্য কোনো থার্ড পার্টি নাই যারা এসে আপনার জিনিসটাকে দাম বাড়িয়েছে। এই পটল 30 টাকা কেজি, এই ছোট বেগুন 50 টাকা কেজি। বাবা, এই ঢেঁড়স কত হলো জানো? ঢেঁড়স কত করে? 30 টাকা কেজি। আর পুঁই শাক কত করে আটি? মুঠি কত? 15 টাকা মুঠি। মাশাআল্লাহ। তো বেশিরভাগ মাছই চাষের, আর এবারে বাটা মাছগুলিও চাষের মাছ। আনফর্চুনেটলি এখানে চাষের ছাড়া কোনো মাছ দেখলাম না, তবে যমুনা পাড়ে গেলেই ফ্রেশ মাছ পাওয়া যায়, একেবারে যমুনা নদীর মাছও আছে দেখতে পাচ্ছি আমরা এখানে, ফ্রেশ নদীতে ধরা মাছ। কই দেখি না তো আমি। বিড়াল খাচ্ছে, সে বাজারে বিড়ালকে খাওয়াচ্ছে। বিড়ালটা খুবই কিউট, সে ইহানকে লাইক করে ফেলেছে, ইহানের কোলে যে উঠেছে। দ্যাটস সো কিউট। আমি নিয়ে যাবো। যখন বাজারে আসবো তখন কেন? আমি নিব। ওই দিয়ে যাবো, তো যাবে না তোমার সাথে, আবার চলেই যাবে। বেচারা ইহানের খুব মন খারাপ, এই বিড়ালটা সে বাসায় নিয়ে যেতে চেয়েছিল, কারণ সে তাকে খুব পছন্দ করেছে, তার কুলে বসেছিল অনেকক্ষণ। ধান বীজ বিক্রি করতে এসছে এখানে। যেরকম ভিড় আশা করেছিলাম আজ সেরকম ভিড় নাই, তারপরেও খারাপ লাগলো না। ধান বীজ বিক্রি হচ্ছে এখানেও। দেশি আসল বিচি কলা। তো এত বড় হিউজ কাঁঠালের দাম হলো 60 টাকা, যে ঢাকা খুব সুন্দর 300 টাকায় বিক্রি হবে। আমরা বাসায় এসে পৌঁছলাম, আর জুম্মা নামাজ শেষে আমি রাসেলকে রিকোয়েস্ট করেছিলাম কাউকে খুঁজে বের করতে, যে আমাদের ডাব পেড়ে খাওয়াবে। গাছ ভরা ডাব, কিন্তু পেড়ে দেওয়ার মানুষ নাই গ্রামে আজকাল, ডাব পাড়ার মানুষও নাই। তো যাই হোক, খুঁজে পেয়েছে, আমাদের ডাবল আসবে একটু পরে।
না না, মনে থাকবে। সবচেয়ে বড় কথা কি মনে থাকবে। তুমি তো লজ্জা করে আমার কাছে চাবি না, তো আমার মনে থাকবে না। ডাব পাড়া হবে প্লাস গাছও পরিষ্কার করা হবে, 200 টাকা। এ তো দি জুনা নারিকেল, এ তো ডাব না। দেখি দেখি কয়টা পাইছো? বেশ কয়েকটা জুনা নারিকেলও পাওয়া গেছে। জুনা নাইরল, এটা ডাব নাকি? নারিকেল নারিকেল, জুনা নারিকেল, এগুলো ডাব। ও বাত্তি বাত্তি ডাব, বাত্তি ডাব। একেবারে মাত্র গাছপাড়া ফ্রেশ নারিকেল, আসলে ডাব না, এটা একটু কচি ডাব না, এটা একটু বাত্তি ডাব। বাত্তি ডাবের পানি, কচি ডাবের পানি না তো। কি আরে এটা পাগলা নি দাদা তো নাইকেল বড় ওইকে পাতলা নাইকেল বাল পাতলা তুই দেখ পাতলা বল এলা মোটা মোটা বাহ বাবা বাহ বাবা। মিষ্টি সেই সাপ, এত সাপ কা ফাইন লাগতেছে। আসার পর থেকে সমস্ত এক সপ্তাহ ছিল একেবারে গ্লুমি। আজ একটু সূর্যের দেখা পেয়েছি। এখন ফটোশুটে যাচ্ছি আমরা অন লোকেশন। সুন্দর ঝকঝকে দিন আজকে, অথচ এই কয়েকদিন এমন গ্লুমি ছিল, ছবি তুলে কোনো মজাই পাই নাই। শুটিং স্পট মানে নদীতে যাওয়ার পথে ফ্রেশ নদীর মাছ কিনতে আসছি। আমরা এসে গেছি যমুনার ঘাটে। শুক্রবার ছুটির দিন, সবাই এসছে। তাছাড়া মাত্র ঈদের পরে প্রথম শুক্রবার এটা। হ্যাঁ, কালকে এই শহর খালি হয়ে যাবে, ঢাকার সবাই ফিরে যাবে ঢাকায়। এখন জোয়ার, কারণ ও জোয়ার না এটা, ও আই এম সরি, আমি ভেবেছিলাম জোয়ার, কিন্তু বর্ষা পানি বেড়ে আমরা পরশু দিন এসেছিলাম এখানে, এটা সমস্তটা কিন্তু আমরা হেঁটে বেরিয়েছি, এখানে মাছ কিনেছি আমরা এখান থেকেই, অথচ এটা সমস্তটা এখন ডুবে গেছে। ওয়াও, আই মিন কচুরিপানা মুভমেন্ট দেখে আপনারা স্রোতের যে তীব্রতা সেটা কিছুটা বুঝতে পারবেন। স্রোতস্বিনী যমুনা।
বাবা কি ঢেউ! আঙ্কেল আমি কি ক্যারি করবো? ফটোশট ভালোই হইলো, কিন্তু মাঝখানে আমার ড্রোনটা হারাই যেতে লাগছিল, কারণ নদীর এই স্রোত আর ড্রোনের যে লোকেশন যেভাবে এটা হিসাব করে ওটা ঠিক মতো কাজ করছিল না। আমার ড্রোন ঠিক ছিল, কিন্তু স্রোত এত বেশি যে ওটা কিপ আপ করতে পারছিল না। তো কাজে আমি ভেবেছিলাম একবার যে আমার ড্রোনটা মনে হারিয়ে যাবে। সমস্ত সপ্তাহের যত ড্রোন শট ছিল সব হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আই ওয়াজ এবল টু রিট্রিভ ইট, এবং আমাদের শুটিং কমপ্লিট। এখানে আসলে হেঁটে বেড়ানোর মতো, এই চরে আমাদের ইচ্ছা ছিল হেঁটে বেড়াবো, কিন্তু বন্যা পানি হয়ে এমন অবস্থা হয়ে গেছে যে আসলে এখানে নামার মতো সিচুয়েশন নাই। উইন্টারে এটা খুবই সুন্দর একটা জায়গা নেমে ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু এখন সবই পানির নিচে। তারপর আমরা একটু নৌকায় ঘুরে বেড়ালাম, সেটাই একটা মজার ব্যাপার, আনন্দের ব্যাপার।
পানি আর কিনছি তো, অসুবিধা না। আগে বাথরুম ইয়া কর। গ্রামে একটা মজার জিনিস আমি অবজার্ভ করলাম, সেটা হলো যে কোথাও বেড়ানোর যাওয়ার জায়গা থাকুক আর না থাকুক, তারা বিকেল হলে সবাই, মেয়েরা বিশেষ করে, সেজে গুজে বের হয়, পাড়ায় হাঁটতে বের হয়। আর এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন। আমি এটা প্রায় গ্রামে একই জিনিস দেখেছি, মেয়েরা এইভাবে বিকেলে ঘুরতে বের হয় সেজে গুজে। আমরা এই শিমুলদায়ের, কাজীপুরের শিমুলদায়ের এই গ্রামে আরও একটা অসাধারণ দিন কাটালাম। একটু গরম, তারপরে যমুনা নদী, এত স্রোত, আমার ড্রোন আমি একবার মনে ছিল যে হারিয়ে গেল, খুঁজে পাবো না। আর সব ভিডিওতে এখানে যত এক সপ্তাহের ভিডিওটার ভিতরে, কাজেই ইট উড হ্যাভ বিন এ গ্রেট লস। এনিওয়ে ভাই, এনজয় করছি তোমার গ্রাম। এবং কালকে ভাইয়ের ছোটোবেলার ফ্রেন্ড যে আলম ভাইকে আপনারা দেখেছেন, আমাদেরকে হেল্প করছিল গাছ লাগাতে। ওর মেয়ে আদুরি যে বলেছে যে আমি কি যেন বললো, আমার বয়স অনেক হয়েছে কিন্তু এখনো চ্যাংরা আছি। এটা আদুরি বলেছে আজকে আমাকে সকালে। তো ভাই, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, অফকোর্স, এটা আসলে বলার তো অনেক কিছুই। আমরা তো আসলে অনেক ভিডিও দেখি ইউটিউবে, কিছু থাকে মেকিং, কিছু থাকে ডামি, এরকম অনেক কিছুই থাকে। এই যে ফারুক ভাইয়ের যে আমাদের কাজীপুরের যে ট্যুরটা, আমাদের গ্রামের যে ট্যুর এবং যে কয়টা ব্লগ হয়েছে, এখানে কোনো কিছুই মেকিং ছিল না, একদম ইনস্ট্যান্ট। আমরা যা করি, আমাদের দৈনন্দিন জীবন যা, সেটাই ফারুক ভাই আসলে আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। মানে এখানে আমি আবার বলবো, কোনো কিছু মেকিং ছিল না, কোনো শর্ট নেওয়ার কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, দুই একটা হয়তো পিকচার নেওয়ার কিছু ব্যাপার ছিল, কিন্তু আমরা যেটা বাস্তব লাইফে যেটা করি সেটাই ফারুক ভাই তুলে ধরেছেন তার ভিডিওতে। এবং বলতে পারি যে আমার ব্যক্তিগত অনেক কিছুই ফারুক ভাই এই ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখবেন, আসবে হয়তো সামনে। আনরিয়েলিস্টিক কোনো কিছুই না, সবই রিয়েল। এবং মানে আপনারা আশা করি সেই জিনিসগুলো উপভোগ করবেন। আশা করি আপনারা আমাদেরকে কাউকে ভুলে যাবেন না, ফারুক ভাইয়ের ভিডিও দেখবেন, উপভোগ করবেন। এতদিনের ট্যুরে হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, অনেক কিছুই, মানে যেহেতু মেকিং না, এটা একদম রিয়েল, সব কিছু আমরা যা করছি সেটাই ধারণ করা হয়েছে। সেখানে হয়তো অনেক কিছুই মিসিং হইতে পারে, অনেক কিছু আপনাদের কাছে বেমানান লাগতে পারে। সেগুলো অবশ্যই আমার বিশ্বাস আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা কোনোদিনও মানে চাই না আপনাদের মনে আপনারা হার্ট হন। আমাদের অনেক কিছু আনইউজুয়াল মনে হতে পারে আপনাদের কাছে, আপনারা সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টু হাম্বল, অনেক বেশি আসলে অ্যামেজিং একটা উইক ছিল আমাদের সবার জন্য। আমি আশা করবো যে তোমাদের জন্য একটা অ্যামেজিং উইক ছিল। আমি অসাধারণ এনজয় করেছি। আর কালকে যেটা বলতে চেয়েছিলাম, যে ওই আলম, ওর ছোটোবেলার ফ্রেন্ড, ওর বাড়িতে আমাদের লাঞ্চের দাওয়াত। তো কাল আমরা সেখানে লাঞ্চ করবো। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আর ভাই, তুমি আলমের ব্যাপারে কিছু বলতে চেয়েছিলে না? হ্যাঁ, আলম আসলে ও তো আমার অনেক একদম বাল্যকালের ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি। আপনার ধরেন সেই শৈশব থেকেই একসাথে। ওর বাবা প্রথমে ছিল হচ্ছে আপনার কুমোর, এরকমই ওর প্রফেশনটাই এরকম ছিল। তারপর মাটির হাঁড়িপাতিল তৈরি, মানে বিজনেস করতো, মাটির হাঁড়িপাতিল বিজনেস করতো। তো অভাব অনটনের মধ্য দিয়ে আমাদের সবার বেড়ে ওঠা। আমরা যে সবাই যে একদম খুব ভালো ফ্যামিলি বিলং করে আসছি, মানে একদম রিচনেস থেকে চলে আসছি, বিষয়টা এরকম না। ওর হয়তো অপরচুনিটি হয় নাই লেখাপড়া করার, আমার হয়তো সেই সুযোগটা হয়েছে, আমি লেখাপড়া করেছি, চাকরি বাকরি করছি এখন। ওর হয়তো সেই সুযোগটা হয় নাই, কিন্তু কখনোই আলমকে আমি সেই রকম চোখে দেখি নাই। আমার ইভেন আমার এলাকায় যেগুলো ফ্রেন্ড আছে, সেটা কুমোর হোক, সেটা মুচি হোক, এবং সেটা কৃষক হোক, সবাইকে আমি আমার মতো করে, মানে আমার সেই ছোটোবেলার যেরকম ফ্রেন্ড ছিল সেভাবেই এখন পর্যন্ত আমি তাদেরকে ট্রিট করি। পারলে তাদেরকে নিয়ে এসে এক টেবিলে ভাত খাই, এক টেবিলে খাবার দাবার খাই। এটা আসলে বলতে পারেন আমার তাদের প্রতি যে ভালোবাসা, শৈশবের যে স্মৃতি কাতরতা, সেটা থেকে আসলে আমি করি। অন্য কোনো ইস্যু সেখানে নাই। এটা আমি একটা ছোট একটা হিস্ট্রি বলবো আপনাদেরকে। আলম যখন একদম ছোট, যেহেতু আমরা সবাই দারিদ্রতার মধ্য দিয়ে এতদূর পর্যন্ত আসছি, ও দেখতাম একটা মালই বলতাম আমরা সেটাকে, আপনার নারিকেলের যে শেল, যেটা ওই মালের ভিতর ও বখুদা আপনাদের ভাষায় যেটা বখুদা, হ্যাঁ, খুদের ভাত, সেই খুদের ভাত নিত। ওর ভিতরে আলম গুড় দিত, ওর ভিতরে আলম তেঁতুল দিত, ওর ভিতরে আলম তরকারি দিত, মাছের তরকারি একসাথে মাখায়। তারপরে সে পাড়ার প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরতো এবং খাইতো।
ওই সময় আমাদের বলতো খাবার, হ্যাঁ অফকোর্স খাবো, কেন খাবো না, দাও। আমরা একসাথে সেই খাবারগুলো শেয়ার করতাম। আলম সেরকমই আছে, ও খুব সরল মানুষ, ও খুব ভদ্র ছেলে, ওর ভিতরে কোনো ধরনের কোনো অহংকার নাই। ও মানে এক কথাই বলবো খুব ভালো একটা ভদ্র একটা ছেলে, এবং সব সময় মানে সে চেষ্টা করেছে অনেস্ট থেকে সব কিছু করার। আমরা হয়তো আমাদের সবার জায়গা থেকে সেরকম থাকতে পারি কিনা আমি জানি না, বলতে পারবো না সবাই সেরকম কিনা, তবে সে তার জায়গা ধরে রেখেছে। সে তার বন্ধুত্বের ব্যাপারে যথেষ্ট মানে রেসপেক্টফুল। আমিও তাদের সবার প্রতি, আমার যারা ফ্রেন্ডস আছে সবার প্রতি রেসপেক্টফুল। বন্ধুত্ব বেঁচে থাকুক আজীবন, বন্ধুত্বের বন্ধন অটুট হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের এই পর্বগুলো এনজয় করবেন। আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এটা আমার কাছে মোস্ট অ্যামেজিং মনে হয়। এর আগেবার যখন এসেছি তখনও দেখেছি যে ওর ফ্রেন্ডরা যাদের সাথে ছোটোবেলায় একই গ্রামে বড় হয়েছে, তাদের মধ্যে অনেকেই ওর ধারে কাছে পৌঁছতে পারে নাই। তারা হয়তো এখনও কৃষিকাজ করে অথবা অর্থনৈতিকভাবে ততটুকু সমৃদ্ধ না, কিন্তু তারপরে দেখি ওরা এখনও ক্লোজ ফ্রেন্ড। ও যখন ও প্রায় গ্রামে আসে, কয়েক মাস পরপরই গ্রামে আসে এবং ওদের সাথে আড্ডা মারে। সে রাত 12টা 1টা পর্যন্ত আড্ডা মারে, আমিও সেই আড্ডায় সামিল হয়েছি। অ্যামেজিং, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। তো যাই হোক, আশা করি আপনারা এনজয় করছেন আমাদের এই ভিডিওগুলো। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সোহেল ভাই গিয়াস সাহেবের সাথে তাদের বাগানের আম পাঠিয়েছেন, থ্যাংক ইউ ভাই। আই মিন কি বলে থেকে 1 মণ নাকি কয় 1.5 মণ? 1 মণ আম, এত আম কে খাবে আল্লাহ জানে। নতুন কয়েকটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকার কারণে সোহেল ভাইয়ের সাথে এখন আমাদের কোনো প্রোগ্রাম হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি ভুলে যাননি, সেই চিরাং থেকে আমার জন্য আম পাঠিয়ে দিয়েছেন। 1 মণেরও বেশি হবে। এই আম কবে খাবো, কীভাবে খাবো? সোহেল ভাই থ্যাংক ইউ। পিএইচপির নিজস্ব বাগানের আম, একেবারে সব ধরনের কেমিক্যাল ফ্রি। কি তার কালার, কি সুন্দর। এটা হলো পিএইচপির ঠাকুরগাঁয়ে যে আমের বাগান আছে সেখানে আম। একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো আমার।